সার্থক নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে এবার স্রোতকে আঘাত করে ফেলল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থককে সেই গুন্ডারা ফোন করে বলতে থাকে যে স্যার আমাদের পাওনা টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আপনি দেননি, ঠিক সেই মুহূর্তে সার্থক যখন গুন্ডাদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে ঘোরা মাত্রই যখন সার্থকের এবং সেই গুন্ডাদের সকল কথোপকথন স্রোত শুনতে পেয়ে যায় এবং স্রোতের চোখে জল চলে আসে এবং স্রোতকে কোনো কিছু না বলাতেই যখন সব কিছু বুঝে যায়, তখন সার্থক বলতে থাকে যে স্রোত তুমি আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার কী বোঝার চেষ্টা করবো বলুন তো, আপনি আমার মনের কথা জানার জন্য আপনি এরকম একটা অসৎ পথ অবলম্বন করবেন, সেটা আমি আপনার কাছ থেকে কোনোদিন এক্সপেক্ট করিনি। তার থেকে বড় কথা, আজকে যদি আপনার আর কপাল খারাপ থাকলে যদি আপনার উপরে কোনো রকম কোনো বড় সড়ো কোনো আঘাত চলে আসতো, তাহলে কী হতো বলুন না। আমি তো ভেবেছিলাম যে সব কিছু সত্যভাবে হচ্ছে, তার জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর আপনি আমার ভালোবাসার কথা আমার মুখ থেকে বার করার জন্য আপনি এরকম একটা জঘন্য খেলা খেলবেন, সেটা কোনোদিন কল্পনাও করিনি। আপনি তো তাহলে মেজদি ভাইয়ের মতন হয়ে গেলেন স্যার। এরপর থেকে কোনো বিপদ যদি আপনার উপরে সত্যিও হয়, তার সত্ত্বেও আমি আপনার উপরে আর কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। আপনি আমার বিশ্বাসের জায়গাটা আঘাত করে ফেললেন স্যার। আপনি সেটা বুঝতে পারছেন। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি বুঝতে পারছি যে আমি তোমাকে যথেষ্ট পরিমাণে হার্ট করে ফেলেছি, কিন্তু তার সত্ত্বেও আমার সেরকম কোনো উদ্দেশ্যই ছিল না। সত্যি আমি শুধু চেয়েছিলাম যে তোমার মনের কথাটা জানতে, কারণ তুমি সব সময় আমার কাছ থেকে নিজের মনের কথাটা আড়াল করে রাখার চেষ্টা করো, কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে না, তুমি আমাকে ভালোবাসো এবং তোমার ভালোবাসাটা আমার প্রতি যথেষ্ট পরিমাণে পিওর, এবং তার থেকেই আমি এই প্ল্যানটা করেছি। আমি বুঝতে পারিনি যে তুমি এরকম করে কষ্ট পাবে। ঠিক সেই মুহূর্তে সেই স্রোত বলতে থাকে যে স্যার আপনার ভালোবাসার কথা কই, আপনি তো একবার আমাকে বলেননি, তাহলে আপনার ভালোবাসাটা আপনার মুখ থেকে বার করানোর জন্য কি আমিও এরকম কোনো অসৎ পথ অবলম্বন করবো? আমি অন্তত আপনার মতন হতে পারবো না স্যার, কারণ আপনি যে জঘন্য কাজটা করেছেন না, তারপর আপনার উপরে বিশ্বাস করেও আমার দ্বিতীয়বার ভাবতে হবে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে স্রোত, আমার খারাপ দিকটা তুমি দেখতে পেলে, কিন্তু আমি এই জিনিসটা কেন করেছি তুমি সেটা একবারও বোঝার চেষ্টা করলে না। তখন স্রোত বলে থাকে যে স্যার কী বোঝার চেষ্টা করবো বলুন তো, আর তো কয়েকটা মাসের মাত্র আমাদের সম্পর্ক, এর মাঝখানে আমি ভালোবাসি কি না তাতে কী বা যায় আসে বলুন তো। আমাদের সম্পর্কের সত্যতাটা তার পরিবর্তন হয়ে যাবে না, আমাদের সম্পর্কের সমীকরণ কি পাল্টে যাবে? তাহলে আপনি শুধু এরকম জঘন্য কাজ কেন করলেন বলুন তো। যে কয়টা মাস আমাদের সম্পর্কটা আছে, সেই কয়টা মাসের জন্য আমি চিরকালের জন্য আপনাকে আর কোনো দিনও বিশ্বাস করতে পারবো না, না তো আপনার সাথে আগের মতন মেলামেশা করতে পারবো। এই কথাটা আপনি মনে রাখবেন। আপনি আজকে যা কিছু করেছেন, এরপর আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে হায় ঈশ্বর, আমি কী থেকে কী করে ফেললাম। আমি কোথায় চেয়েছিলাম যে স্রোতের মনের কথাটা জানবো, কিন্তু ওর মনের কথা জানতে গিয়ে যে ওকে এরকমভাবে আমি হার্ট করে ফেলবো, সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। অন্যদিকে সার্থকের ব্যাপার, সার্থককে বলে থাকে যে সার্থক, তুমি যে পথটা অবলম্বন করেছো সেটা সম্পূর্ণরূপে ভুল, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এবার তুমি কী করে তোমার স্ত্রীকে মানাবে সেই পথটা তোমাকেই খুঁজতে হবে। যখন কিনা তুমি ওকে বিপদে ফেলার পরিকল্পনা করতে পেরেছো, তাহলে এই পরিকল্পনাটাও তোমাকেই করতে হবে। এই যাত্রায় তুমি তোমার বাপির কাছ থেকে কোনোরকম কোনো হেল্প পাবে না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলে থাকে যে স্যার আপনি খুব বাজে, আপনার মতন মানুষ যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে সেটা আমার জানা ছিল না, আজকে সেটাও জানা হয়ে গেল। সত্যি কারো উপরে এরকম অন্ধবিশ্বাস কোনোদিনও করা উচিত না। আসলে আমি আপনার উপরে বিশ্বাস করে আমি ভেবেছিলাম যে না, আপনি একজন সৎ মানুষ, আপনি কোনোদিন এরকম করবেন না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।